একটা যুবক ছেলে প্রতি রাতে হারাম, জেনা, ব্যভিচার, পাপাচারের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখত। এমন কোনো হারাম নাই যেটা সে ভক্ষণ না করত। সো একদিন তার মা তাকে বলতেছে, বাবা, তুমি যে এই কাজগুলো করো এগুলো একেবারেই ঠিক না। তুমি একজন মুসলিম ঘরের সন্তান, সো তুমি এগুলো একেবারে করতেই পারো না। তো যুবক ছেলেটা তার মাকে বলতেছে, মা, আমার বয়স সবেমাত্র 25, আমার জিন্দেগি এখনো পড়ে রয়েছে। আমি এখন যদি ইবাদতে ডুব দেই, এখন যদি নামাজ কালাম পড়া শুরু করি, মুখের মধ্যে দাড়ি রাখি, তাহলে তো আমি বৃদ্ধ হয়ে যাব। সো আমি এখন এগুলো করতে চাচ্ছি না, শেষ বয়সে গিয়ে এগুলো করব। এই কথা বলে ছেলেটা ঘর থেকে বেরিয়ে গেল। সারাটা দিন সে জেনা, ব্যভিচার, পাপাচারের মধ্যে লিপ্ত থাকলো। রাতের বেলা পার্টি করে বাসায় ফিরতেছে। আনুমানিক 2টা থেকে 3টা, ঘুটঘুটে অন্ধকার, গভীর রাত, কুচকুচে কালো রজনী, চারদিকে ঝিঝি পোকার চিকচিক শব্দ। ছেলেটা রাস্তা দিয়ে হেঁটে আসছে। তার সামনে হঠাৎ বিভৎস চেহারার, কালো পোশাক পরিহিতা একজন মানুষ দাঁড়িয়ে গেল। তার চোখ দুটো জ্বলজ্বল করতেছে, প্রতিটা পশমের ফাঁক দিয়ে প্রবাহিত হচ্ছে আগুনের ফুলকি। ছেলেটা তাকে দেখেই তার কলিজাটা শুকিয়ে গেল। সাথে সাথে ছেলেটার সাহস নিয়ে লোকটাকে জিজ্ঞেস করলো যে আপনি কে? লোকটা ভয়ানক একটা কণ্ঠ তাকে উত্তর দিল, আমি হচ্ছি মালাকুল মাউত, আমি হচ্ছি মৃত্যুর ফেরেশতা আজরাইল। বলে, আমার কাছে কেন এসেছেন? আজরাইল বলে, তোমার সময় শেষ, দ্য টাইম ইজ আপ, তোমাকে আমার সাথে এখন চলে যেতে হবে। এই কথা বলার সাথে সাথে যুবক ছেলেটা বলতেছে যে না, আপনি আমাকে এখন নিয়ে যাবেন না, আমাকে একটু সময় দেন, আমি একটু ইবাদত করতে চাই, আল্লাহর কাছে আমি খালি হাতে যেতে চাই না, আপনি আমাকে একটু সময় দেন। সো এটা বলার পরে আজরাইল বলতেছে যে না, আল্লাহ তোমাকে আর একটা সেকেন্ডও বেশি দেবে না। দুনিয়ার জমিনে তোমাকে 25টা বছর দিয়েছে, কিন্তু তুমি নিজেকে শুধরাইতে পারো নাই, আল্লাহর জন্য প্রস্তুত করতে পারো নাই। তুমি সারাটা দিন অপকর্মের মধ্যে লিপ্ত ছিলে।